আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখুন আমি এখানে 4টে বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুন দিয়ে আজকে বাড়িতে বেগুনি বানাবো। তো বেগুনি তো আমরা দোকান থেকে কিনে খাই, তা ভাবছি না বাড়িতে বানিয়ে দেখি কত সুন্দর হয়। বাড়িতে তো এমনি বানানো হয়, তো আপনাদের দেখানো হয় না। তো আজকে আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। 4টে বেগুনিতে কিন্তু প্রচুর বেগুনি হবে, বেগুনি। তো 4টে বেগুন আমার লাগবে না, আমি 2টো বেগুন কেটে দেখছি কিনা 2টো বেগুনি অনেকটাই হয়ে গেছে। আর 2টো বেগুনিতে 4টে বেগুন আমার লাগেনি বন্ধুরা। তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই করে বেগুনি বানিয়ে এইভাবে। আর আমি কেটে কিন্তু ছোটো ছোটো করে নিয়েছি, ছোটো ছোটো রাখিনি, ছোটো ছোটো করে একটা করে তো আমি মাঝখানে ফাললে 2টো করে নিয়েছি ভাগ করে। তো ওটা আমি সরিয়ে রাখলাম। এবারে আমি বেগুনি বানানোর জন্য যে বাটারটা বানাবো সেইটা আমি এবারে ঢালছি। আর আপনারা যদি অবশ্যই বেগুনিটা মচমচে সুন্দর করে খেতে চান, মচমচে করবে, তাহলে তো বেসন তো দেবেন। বেসনের সাথে কিন্তু একটু কর্নফ্লাওয়ার আর নাইলে দিতে হবে চালের গুঁড়ো। তো যেটাই দেবেন সেটাই ভালো হবে। তো আমি চালের গুঁড়ো দিচ্ছি, দিলে একটু মচমচ করবে, অনেক সুন্দর লাগবে খেতে। এই দেখুন বেসন দিয়ে দিয়েছি, এবার আমি দিচ্ছি চালের গুঁড়ো। যতটা বেসন দিয়েছি তারা হাফ দিয়েছি চালের গুঁড়ো। বেসন দিচ্ছি 1 বাটি, হাফ বাটি দিলাম চালের গুঁড়ো। আর এই যে চালের গুঁড়ো দিচ্ছি হাফ বাটি। আর এবারে এটার মধ্যে দিতে হবে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো। তা সেইগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি। এগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে এই হলুদও দিয়ে দিচ্ছি। যতটা লাগবে সেই পরিমাণ মতন আপনি দেবেন, বেশি কম সেগুলো তো করা যাবে না, যেরকম দিলে হবে তো সেরকম দিয়ে দেবেন। বাইরে খুব জোরে জোরে বৃষ্টি এসেছে বন্ধুরা। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। বৃষ্টি এসেছে হঠাৎই, চিনি দিয়ে দিলাম। চিনিটা পরিমাণ মতন দিতেও পারে, না দিতেও পারে, সেটা আপনাদের ইচ্ছা খুশি। আর এবারে আমি এটা হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। সবটা সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে দেবো জল। এটা কিন্তু সুন্দরভাবে না মাখলে দলা দলা থেকে যাবে। এক জায়গায় লবণ বেশি থাকবে, এক জায়গায় হলুদের দলা থাকবে, সেটা ভালো লাগবে না। ওই জন্য সুন্দরভাবে ওটা মাখিয়ে নেওয়া হয়েছে। তারপরে এবার জল দিচ্ছি। এইবারে অল্প অল্প করে জল দিতে হবে আর বানিয়ে নিতে হবে বন্ধুরা। খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না। এটা সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব ঘন না খুব পাতলা না, এতটা সুন্দর হয়েছে। এই দেখুন, যত সুন্দর করে ফাটাবেন, যত সুন্দর করবেন, তত কিন্তু খুব সুন্দর ফুলবে আর অনেক ভালো লাগবে খেতে। বেগুনটা কিন্তু ঠিক দোকানের মতো ফুলে ফুলে উঠবে। অনেক দোকানে কিন্তু বেগুনি আবার ফুলে না, কিন্তু এই বেগুনিটা কিন্তু ফুলবে দারুণভাবে। আমি যেভাবে করছি একটু সেভাবে যদি আপনারা করেন। আর 10 মিনিট এখানে আমি ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। তো বন্ধুরা 10 মিনিট ঢেকে রেখেছিলাম, 10 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। তো এবারে আমি দিয়ে দেবো একটু খাবার সোডা, যেটা আর কি যে কোনো জিনিস কেটে ফুলিয়ে তোলে, সেটা দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণ মতো একটা দিয়ে দিলাম। এবারে আমি ওটা ভালো করে ওর সাথে মিশিয়ে ফাটিয়ে নেব। এটা যত সুন্দরভাবে ফাটিয়ে নেওয়া যাবে যত সুন্দর হবে। দেখুন এটা দেওয়ার পরে কিন্তু আমার বাটারটা আরও পাতলা আর একদম হালকা হয়ে গেছে। আগে ঘন ছিল, আরও পাতলা, কত সুন্দর হয়ে গেছে দেখুন। তো এইভাবেই কিন্তু বন্ধুরা বানিয়ে নিতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। আর একবারে আবার খুব পাতলা না
আর যদি আপনারা বানাতে থেকে বুঝতে না পারেন যে কতটা হবে, কেমন পাতলা করবেন, তাহলে এক কাজ করবেন, বেগুনি কাটা আছে না, বেগুনি বানানোর যে বেগুন কাটা, ওই বেগুন একটা নিয়ে উল্টে পাল্টে গায়ে লাগিয়ে দেখবেন যে এবার সুন্দরভাবে ব্যাটারটা দুই পাশে লেগে যাচ্ছে, তাহলে জানবেন ঠিক আছে। আর যদি দেখবেন না হালকা পাতলা অল্প একটু লাগছে, ভালো বেশি লাগছে না, তাহলে জানবেন আর একটু ঘন করতে হবে, তাহলে আর একটু দেবেন বেসন দিয়ে ওর মধ্যেই ব্যাটারটা তৈরি করে নেবেন সুন্দরভাবে, নেওয়ার পরে তারপরে দেখবেন তাহলে হবে। যদি আপনারা ওইভাবে বুঝতে না পারেন এইভাবেও করে নিতে পারেন। তো আমি এবার কড়াইতে কিন্তু দিয়ে দিচ্ছি, দেখুন তেল গরম করে রেখেছিলাম। চারটে নয় 5টা দেবো একবারে, দিয়ে দেখতে হবে যে কেমন হয়। এবারে এইগুলো শুধুভাবে একটু উল্টে দেব, উল্টে দিয়ে উল্টে দেওয়ার পরে ভালো করে যখন হবে তখন দেখুন আস্তে আস্তে ফুলে যাবে, একদম টুকুর টুকুর মতন হয়ে যাবে ফুলে। আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি বানিয়েছেন না দোকান থেকে কিনে এনেছেন, এতটা সুন্দর হবে সেটা বুঝতেই পারবেন না। এতটা সুন্দর, মানে এত সুন্দর দেখতে লাগবে, আর যেমন খাস্তা মুচমুচে হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা ভালো লাগছে, দেখুন এই দেখুন। একটু তেলটা ঝরিয়ে নিতে হবে ভালো করে, নিয়ে তুলে নিতে হবে। তো আমি এই যে বানিয়ে নিয়েছি, নিয়ে এবারে একটু তেলটা একটু ছাড়িয়ে নিচ্ছে থেকে, কিন্তু এদের কি সুন্দর হয়েছে প্রত্যেকটা বেগুনি। আর আবার একবার দেবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আর একবার ভেজে তুলে নিয়েছি, আর এইভাবেই সবগুলো ভেজে নেব। আর বন্ধুরা, যে দুটো বেগুনে কতটাগুলো বেগুনি হয় আপনারা তো ভাবতেই পারবেন না। বাজার থেকে কিনে না খেয়ে যদি বাড়িতে এইভাবে বেগুনি বানান, তা দেখবেন আপনাদের ঘরে কত মানুষ আছে সবাই খেয়ে আরও বেগুনি বেশি হবে। আর বাজার থেকে কিনে নিয়ে আসলে কিন্তু টাকা যায় এক গাদা, কিন্তু বেগুনি এমন করা হবে যে মানুষের সবাই কুলোনো যায় না। তা যদি এইভাবে একবার বানিয়ে খান বাড়িতে, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। এই দেখুন আমি দুবারে তুলেছি, কতটা সুন্দর হয়েছে। আর ঠিক সবগুলো এইভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, আর কতটা বেগুনি হয়েছে, সব কটা ফুলেছে কি সুন্দর, আর মুসমুস করছে একদম। দেখুন আমি প্লেটে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা বেগুনি ফুলেছে, আর আমার বেগুনগুলো একটু ছোটো ছিল, আর বেগুনগুলো যদি লম্বা হয় তাহলে বেগুনগুলো আরও সুন্দর হবে। আপনাদের কাছে যদি লম্বা বেগুন থাকে নিয়ে করলে, তাহলে দেখবেন বেগুনগুলো খেতে অনেক ভালো হয়েছে, আর অনেক লম্বা লম্বা সুন্দর দেখতে লাগে লম্বাগুলো। তো আপনারা চাইলে সেগুলো নিয়ে করতে পারেন। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই চাপ দিলে দেখুন মস্ত করে ভেতরে ঢুকে যাবে এটা, আর দেখুন আর ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে, দেখুন বেগুনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন আর কতটা ভালো হয়েছে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবেন বন্ধুরা, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর এইভাবেই আমার নিত্য নতুন রান্নাগুলো দেখতে